সবাইকে শুভ সকাল, শুভ দীপাবলি। তো আমি শিলিগুড়ি মাসির বাড়িতে ছিলাম, তো আজ এখান থেকে বেরিয়ে যাব। তো দেখতে পাবে আমার সাইকেল বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মন খারাপ হচ্ছে মিমি আর পুচকুরে ছেড়ে যেতে। তো কিছু করার নেই, গন্তব্যস্থল আমাকে যেতে হবে। আবার আসবো, দাদা, তো আবার আসবো। তো চলো, এখন আমি নেপালের দিকে যাব। সাইকেল বাঁধা কমপ্লিট, এখন বেরিয়ে পড়বো। হাজার মহাদেব। গাইস চলো এখন যাওয়া যাক। টাটা। তো চলো, বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন এখান থেকে সোজা নেপালে। আর কাল আমি ডিক্যাথলনে গেছিলাম। ডিক্যাথলনে গিয়ে আমার দুটো জিনিস কেনার ছিল, যে জিনিস দুটো কেনা হয়ে গেছে। একবার ব্যাক ক্যামেরা করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ম্যাট আর এটা টেন্ট। আর কোনো অসুবিধা হবে না। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো ভাই দেখতে পাবে এটা হচ্ছে সাধু। তো এটা আমি শিলিগুড়ি থেকে নিয়ে নিচ্ছি, কারণ আগামী দিনে যখন পাহাড়ি এলাকায় থাকবো তখন এটা প্রচুর কাজে দেবে আমার। তাই এটা 1 কেজি নিয়ে নেব। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি দেখতে পেলাম রাস্তায় এক দাদাভাই ছোলার ছাতু রাস্তায় বানিয়ে, যেগুলো গ্রাম অঞ্চলে যেগুলো যাই অনেক সময়, শহরেও পেয়ে গেলাম। তাই আমি নিয়ে নিলাম 1 কেজি ছোলার ছাতু। এটা অনেকটা আমাকে হেল্প করবে রাস্তায় চলতে। তো চলো, নেওয়া হয়ে গেছে, এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো আমার সামনে লেখা আছে কি, আর মাত্র 500 মিটার দূরে হাতি দেখা গেলেও যেতে পারে। তো চলো এগিয়ে যাওয়া যাক, দেখা যাক গজরাজ জি মহারাজকে দেখা যায় কি না। আমাদের গজরাজ যিনি হচ্ছে কি হাতি, অবশ্যই দেখতে পাবো তাকে। কপালে থাকলে এই রাস্তা দিয়েই যাতায়াত করে সে। বোর্ড লেখা আছে ওখানে যে 500 মিটার দূরে হাতি দেখা গেলেও যেতে পারে। মানে এটা এক হিসাবে দিনের বেলা চলাচল ঠিক আছে, রাতের বেলা চলাচল একদমই ভয়ানক হতে পারে। চলো এগিয়ে যাওয়া যাক। একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, কি সুন্দর লাগছে প্রকৃতিটাকে। মানে এত সুন্দর গাছপালা যে আমরা এভাবে ধ্বংস করছি, কি পাচ্ছি তাতে বলো, কি পাচ্ছি? আর যদি সব কিছু থাকে তাহলে কি পাবো আমরা? দেখো একবার সকালটা কত সুন্দর লাগছে। তো এই রাস্তা হাতি ক্রস হতে পারে, বলা যায় না। তো চলো এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কি অবস্থা হয় না হয়। এই যে এখানে পোস্টারও দেওয়া আছে এখানে, তো দেখা যাক দেখতে পারি কিনা। চলো এগিয়ে যাওয়া যাক। আমি এখন আছি চা বাগানে। তো চা বাগানে দেখতে পাবে যেভাবে চা পাতাগুলো তোলা হয়, তোলার পরে ঠিক এইভাবে লোড করে এক জায়গায় নিয়ে যাওয়া হয়। দেখো বাগানে প্রচুর শ্রমিকরা কাজ করছে এখানে, দেখতে পাবে ছোট থেকে বড় সবাই কাজ করছে চা বাগানে পাতা তোলার। তো এখন দেখতে পাচ্ছি এই কাকুরা হাতে তুলছে, কিন্তু আগে আমি যখন আসছিলাম তখন দেখলাম মেশিনেও কাটছে। এই যে ইনি দেখেন এইভাবে বেঁধে নেবে, যাতে যে শিশিরটা পরে সেটা যেন জামা কাপড় না ভেজে, তার জন্য এই সেফটিটুকুনি নেওয়া হয়। আর এই যে চারিদিকে দেখে নাও, এই যে পাতা তোলা শুরু হয়ে যাবে এখনই। তো চলো আর বেশিক্ষণ থাকবো না, যত দূর চোখ যাবে দেখো সবাই চা বাগানে পাতা তুলছে। আর এদিকে যত দূর নজর যাবে সব চা বাগান আর চা বাগান। তো চলো, আর চলছে দেখতে পাবে সব জিনিসপত্র খোলা হয়ে গেছে। খুলে এখন আমি আবার এটাকে রেডি করে বাঁধবো সুন্দর করে। আর
আর এখানে চেকিং, ব্যাগপত্র সব ওখানে আছে আমার। তো গাইজ আমি এখন আছি কাকারভিটা, নেপাল। দেখতে পাবে এই সাইডটা ইন্ডিয়া, আর এই ব্রিজ কাকারভিটা মেচি পুল, এটা পার করলেই আমি নেপালে চলে আসব, দেখতে পাবে। তো অবশেষে দীর্ঘদিন পর নেপালে চলে আসলাম, আর এখনও আমাকে 80 কিলোমিটার যেতে হবে। চলো, এখন প্রায় 11টা বেজে গেছে। আর প্রচুর ভিড় বর্ডারে, প্রচুর টোটো, কারণ ইন্ডিয়া থেকে যারা আসবে সবাই টোটোই করে যাবে নেপাল। এই পর্যন্ত এটুকুনির জন্য কত চার্জ করে আমার জানা নেই। তো অবশ্যই যারা আসবে ডকুমেন্টস ভেরিফিকেশন, শুধু আধার কার্ড, ভোটের ফটো আর ব্যাগপত্রগুলো চেক করে তোমাকে ছেড়ে দেবে। তো চলো যাওয়া যাক, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি অবশেষে নেপাল পৌঁছে গেছি। আমি নেপালে চলে এসেছি। আমি এখন আছি লক্ষ্মীপুরে এসে এখানে আখের রস খাবো, তারপর সামনের দিকে এগিয়ে যাব। ভাই বানাচ্ছে এই যে, তো চলো নিয়ে খাওয়া যাক, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। তো গাইজ দেখতে পাবে জুস বানানো হয়ে গেছে, চলো এটা খেয়ে নেওয়া যাক। আমি এখন নেপালে, দেখতে পাবে তোমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থা এতটা বাজে, আমি কোনোভাবেই তাড়াতাড়ি পৌঁছাতে পারছি না গন্তব্যস্থলে। জানি না আজ কত দূর কী হবে না হবে বলতে পারছি না। রাস্তা ভালো না হলে আমি আগিয়ে যেতে পারছি না ভালোভাবে। এই রাস্তার অবস্থা দেখতে পাবে তোমরা, দেখা যাক কত দূর কি যেতে পারি আর আজকে। চলো। তো গাইস আজকের দিনে পুরো রাস্তাটা দেখো তোমরা একবার, প্রথম থেকে শেষ পর্যন্ত একই অবস্থা। আজকে পুরো হালাত শেষ হয়ে গেছে, এত বাজে মানে পরিস্থিতি কোনোদিনও হয়নি যে কদিন আমি বেরিয়েছি বা আগেও। বা রাস্তার অবস্থা দেখো, আর ওদিকটা দেখো, এটা তো আরও খারাপ, দিকটা তো মোটামুটি আছে। এখন এই রাস্তা 30 কিলোমিটার যেতে হবে। এদিকে রাস্তা হচ্ছে, হাই রোড হচ্ছে, কবে হবে ভগবান জানে, কিন্তু রাস্তার অবস্থাই। ওই দিকটা এসে সাইকেলটা ভালোভাবে চালাতে পারছে এই চিকন রাস্তা দিয়ে, দাগ মতো করা আছে এর মধ্যে দিয়ে, আর ওদিকটা তো পুরো অবস্থা খারাপ। শুরু হয়ে গেল আজ থেকে সংঘর্ষ। তো গাইস আমি এখন যে জঙ্গল দিয়ে যাচ্ছি, এই জঙ্গল দেখতে পাবে কি পাওয়া যায় এই জঙ্গলে। তো জঙ্গলটা একবার দেখো তোমরা, কি ঘন বিশাল। এখানে অজগর পাওয়া যায়, ভাবতে পারছো এই জঙ্গলে ক্যাম্পিং করা কতটা কষ্টকর। আর রাস্তা এই অবস্থা, মাঝে মধ্যে ভালো আসছে আর মাঝে মধ্যে খারাপ। চলো এগিয়ে যাওয়া যাক, আর বেশি দূর নেই। তো গাইস আসার পরে স্নান করলাম, তারপর এই যে ভাজিয়া আর পাঁপড়। চলো তো গাইস আমি এখন চলে এসেছি নেপালে দেখতে পাবে যে বন্ধুরা আমার আসছে তার সাইকেল, ওটা আমার সাইকেল। আমি সাইকেলে রেখে আমি চলে এসেছি রুমে ভাইয়ের সাথে দেখা করতে। চলো এখন গিয়ে ভাইয়ের সাথে কথা বলবো। নেপালে যেখানে আছি এটা অরবিন্দ ভাইয়ের বন্ধুর বাড়িতে, ঠিক আছে। तो ये है भाई, भाई हम इंडिया से नेपाल आए भाई के साथ साइकिलिंग टूर करने के लिए। अभी आज मुलाकात हुआ है। अभी आके আমি ড্রেস ছেড়ে আমার জিনিসপত্রগুলো সব ঘরের মধ্যে নিয়ে এসে পুরো ভর্তি হয়ে গেছে ঘর আমার জিনিসপত্রে। তারপরে বসলাম। তো আজকের দিনটা রাতে এখানেই থাকবো, দুজনে একসাথে খুব মজা হবে। अभी तो मजा बाकी है। हाँ, अभी तो ये बस ट्रेलर है,
आज तो दिवाली का दिन है इसलिए मैं थोड़ा शांत हूँ। कल से मैं ब्लास्ट होऊंगा। তো আজকে রাত্রে এখানে থাকবো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে ये भैया, इस भैया का घर में हम आज है और अरविंद भाई का दोस्त है, तो इनका घर में आज रात रहेंगे पूरी रात। কাল সকালে এখান থেকে পাথিবাড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি কেউ ভিডিও লাইক কমেন্ট না করে থাকো এখনই লাইক এবং কমেন্ট করে দাও।